পাহাড়ি ছড়া থেকে অবাধে বালু তোলার এমন দৃশ্য চুনুরুঘাট উপজেলার বদরগাছির গিলানীছড়ায়। শুধু গিলানীছড়াই নয়, পানছড়ি মাধবপুর বাহুবলের পাহাড়ি ছড়া থেকেও তোলা হচ্ছে সিলিকা বালু। স্থানীয়রা জানায়, সাধারণ বালুর চেয়ে সিলিকা বালুর দাম ও চাহিদা বেশি থাকায় দিন দিন বাড়ছে উত্তোলনকারীদের সংখ্যা। কোথাও কোথাও বসানো হয়েছে ড্রেজার মেশিন। বালু উত্তোলনের মহোৎসবে সরু ছড়া পরিণত হয়েছে বিশাল খাদে। এতে হুমকির মুখে পড়েছে চা বাগান পল্লী সহ আশেপাশের পরিবেশ প্রকৃতি। বালুতলি দিকে ভাঙ্গে আমরা বাড়িঘর তো যাইতে আছে, সব আস্তে আস্তে সব যাইব আমরা বাড়িঘর মনে আর থাকতো না একদিকে। তো এইভাবে তো আগে ভাঙা ছিল না, আগে আরো উপরে ছিল এই সড়াটা। এখন তো ওই যে বালু তুললে একবারে গভীর হয়ে গেছে। কারা জড়িত জানতে চাইলে স্থানীয়রা নাম নিতে নারাজ। জানান, প্রভাবশালী মহলের বিরুদ্ধে কথা বললেই চালানো হয় হামলা নির্যাতন। আর ডাক দিলে ওই এরা ছাড়া আর কেউ দাঁড়াইবার সাহস পায় না। এলাকাবাসী প্রতিবাদ করলে রাস্তার ছিটে আইয়া করে মরবো। এটা সরকারিভাবে প্রশাসনের মাধ্যমে, হয়তো সোনারঘাটের পুলিশে না পারে, অন্য কোনো মাধ্যমে প্রশাসনের মাধ্যমে এটা বন্ধ করা হোক। এটা সোনারঘাটবাসী অবশ্যই সাহায্য করবে। একদিক দিয়ে যদি প্রশাসন যায়, তাহলে অন্য দিক দিয়ে আরও 3 দিক দিয়ে এরা কার্যক্রম চালায় যাচ্ছে। যে প্রশাসন অতিষ্ঠ হয়ে গেছে, আমরা সোনারঘাটবাসী অতিষ্ঠ, এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জানতে চাইলে অসহায়ত্বের কথা জানান খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা। বলেন, নিয়মিত অভিযান চালিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বালু খেকোদের। অসাধু চক্র বিভিন্নভাবে চুরি করে অনেক বালু নিয়ে যায়, কিন্তু আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আমরা একাধিকবার রাতের বেলাও আমরা অভিযান পরিচালনা করেছি। মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, বালু জব্দ করা হয়েছে, গাড়ি জব্দ করা হয়েছে, অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আমরা বিকল্পভাবে চিন্তা করছি, এখানে আমাদের পরিবেশ অধিদপ্তর, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সহ সকল ডিপার্টমেন্ট যদি আমরা সমন্বিতভাবে কাজ করে এটির একটি সুষ্ঠু সমাধান বা ইজারার আওতায় যদি যাওয়া যায়, অথবা যদি ইজারার আওতায় যাওয়া না যায়, তাহলে সেটিকে সরকারিভাবে ব্যবস্থাপনা করলে হয়তো এই সিলিকা বালির সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব। হবিগঞ্জ জেলার তালিকাভুক্ত 23টি সিলিকা বালু মহলের কোনোটি এই বছর ইজারা দেয়নি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।